বাংলাদেশের কিছু ছেলে জাকির আলীকে নিয়ে এমনভাবে মাথায় নাচছিল যে মনে হচ্ছিল সে পিছে নেমেই 50 বলে 500 করে দেবে। তারপর আবার ভারতের রিঙ্কু সিং, অস্ট্রেলিয়ার ম্যাক্সওয়েল, ওয়েস্ট ইন্ডিজের ক্রিস গেল এদেরকে নিয়ে তুলনা করছিল যে আপনাদের রিঙ্কু সিং আছে তো আমাদের জাকির আলী আছে, অস্ট্রেলিয়ার ম্যাক্সওয়েল আছে তো আমাদের জাকির আলী আছে, ওয়েস্ট ইন্ডিজের ক্রিস গেল আছে তো আমাদের জাকির আলী আছে। আরে ভাই, জাকির আলী কি সেকেন্ড টি-20 ইনিংসটা জাকির আলী যেভাবে খেলেছে এটা একটা টিমের বলারও খেলে দেয়। আপনাকে বোঝা উচিত যে এটা একটা টিমের বলারও খেলে দেয়, কিন্তু তাই বলে আপনি রিঙ্কু সিং, ম্যাক্সওয়েল, গেল এদের সাথে তুলনা করছেন। আপনাদের সব থেকে বড় প্রবলেম হচ্ছে এটাই যে আপনাদের প্লেয়ার যদি 2-1টা 6 মেরে দেয়, আপনাদের তুলনা ইন্ডিয়ার ক্রিকেট টিম, আপনাদের তুলনা অস্ট্রেলিয়ার ক্রিকেট টিম, আপনাদের তুলনা ইংল্যান্ডের ক্রিকেট টিম হয়ে যায়। বুঝতে পারছি না আপনাদের এটা কেন এমন প্রবলেম হয়। ভালোভাবে ভেবে দেখুন, সে কিন্তু সাকিবুল হাসান না যে আপনারা তাকে নিয়ে এরকমভাবে মাথায় নাচবেন। তার উপরে কোনো ভরসা করা যায় না। আপনার সাকিবুল হাসান ভাবছেন না, সাকিবুল হাসানের উপর অনেক রকমভাবে ভরসা করা যায়। সে একটা ওয়ার্ল্ডের 1 নম্বর অলরাউন্ডার। আপনারা তাকে নিয়ে ভরসা করুন না, তাকে নিয়ে নাচানাচি করুন, সেটা ঠিক আছে, পাবলিক মেনে নেবে। কিন্তু আপনারা জাকির আলীকে নিয়ে 2টা বল খেলে একটা ছক্কা মেরে নাচছেন, সেটা কোন দিক থেকে মেনে নেব বলুন একবার। আমার মনে হচ্ছে না যে কখনো আবার এমন ইনিংস খেলবে, আমার বিশ্বাসই হচ্ছে না, আর কখনো মনেও হবে না, আর কখনো খেলতেও পারবে না। কেননা বাই চান্স সে এমন ইনিংস একটা খেলে ফেলেছে আর আপনারা তাকে নিয়ে মাথায় উঠে আসতে রেখেছেন। ভাই, আপনাদের জন্যই সেই প্লেয়ারটা শেষ হয়ে যাচ্ছে। ভাই, আপনাদের অহংকার, আপনাদের কথা, আপনাদের বার্তার জন্য সেই প্লেয়ারটা নষ্ট হয়ে যাচ্ছে দিন দিন। আপনারা না নিজেকে একটু পরিবর্তন করুন। আমি জানি আমার কথায় কিছু মানুষ সহমত না, তো আমি আপনাদেরকে এটুকুই বলতে চাই যে আপনি জাকির আলীর থার্ড টি-20টা দেখে নিন যে সে কেমনভাবে খেলেছে। তারপর যদি মনে হয় যে আমি কথাগুলো ভুল বলছি, তারপর আপনি আমায় বলবেন। কিন্তু আমার মনে হচ্ছে না যে বাংলাদেশের যে প্লেয়ারগুলো উঠছে নতুন, যে প্লেয়ারগুলো ভালো খেলার চেষ্টা করছে, কিন্তু বাংলাদেশের কিছু আবাল ছেলেগুলো আছে যে ছেলেগুলো সেই প্লেয়ারটাকে নিয়ে এমনভাবে মাথায় উঠিয়ে দিচ্ছে যে প্লেয়ারটার পুরো ভবিষ্যৎই নষ্ট করে দিচ্ছে। আমার ভাষায় বলি তো, শ্রীলঙ্কা ম্যাচ তখনই জিতে গেছে যখন লিটন দাস, সৌম্য সরকার আউট হয়ে গেছে। 2জন ওপেনার যখন আউট হয়ে গেছে তখনই বাংলাদেশ ম্যাচ হেরে গেছে। একটা কথা ভালোভাবে ভেবে দেখুন, মাহমুদুল্লাহ যে খুব ভালো প্লেয়ার, নিঃসন্দেহে সে একটা ভালো প্লেয়ার, সে খেলতে পারলো না। আর আমি বুঝতে পারছি না যে বাংলাদেশের টিম ম্যানেজমেন্ট কেমন। সৌম্য সরকারকে, লিটন দাসকে বারবার খেলানো হচ্ছে, তারা কিন্তু বারবার ফ্লপ যাচ্ছে, তারপরেও কিন্তু দেখার পরেও তাকে টিমের মধ্যে নেওয়া হচ্ছে বাংলাদেশকে ম্যাচ হারানোর জন্য। বাংলাদেশকে ম্যাচ হারানোর জন্য তাদেরকে টিমের মধ্যে বারবার নেওয়া হচ্ছে। তারা প্রতিটি বার ফ্লপ খেলে দেখিয়ে দিচ্ছে যে আমরা টিমের খেলার জন্য উপযুক্ত না। কথা হচ্ছে যে জাকির আলীকে নিয়ে, জাকির আলী সেকেন্ড টি-20 ইনিংসটা খেলার চান্স পায়নি, আর যদি বা চান্স পেত সে ইনিংস খেলতে পারতো না। সে ওই 2 বলে 4, 4 বলে 2 এরকমই করতো, তারপর আউট হয়ে যেত। কারণ আপনারা যেভাবে তাকে মাথায় নিয়ে নাচানাচি করছেন, তার নষ্ট হওয়ার কারণ হচ্ছে ওটাই যে বাংলাদেশের কিছু প্লেয়ার তাকে মাথায় নিয়ে নাচানাচি করছে, অথচ তাকে খেলতে দিচ্ছে না, তাকে তার খেলা খেলতে দিচ্ছে না, তাকে মাথায় নিয়ে এমনভাবে নাচানাচি করছেন যে তার ফিউচার একদমভাবে শেষ হয়ে যাচ্ছে। একটা প্লেয়ারকে মাথায় নিয়ে নাচানাচি করা, সে প্লেয়ারটার অহংকার বাড়িয়ে দেওয়া, সে প্লেয়ারটাকে শেষ করে দেওয়ার কারণ আপনারাই, বাংলাদেশের মানুষগুলোই। বাংলাদেশ কিন্তু শ্রীলঙ্কার সাথে সিরিজটা তার নিজের দেশে হেরেছে, সেটা কিন্তু অন্য কোথাও হয়নি যে বাংলাদেশ অন্য কোথাও গিয়ে খেলতে পারে না। আমি শুধু বাংলাদেশের প্লেয়ার বলতে একজনকেই জানি, সাকিবুল হাসান। তারপর এখন যে নতুন খেলছে মাহমুদুল্লাহ। অথচ এদের ছাড়া আর বাংলাদেশের তেমন প্লেয়ার নেই যে একটা ম্যাচকে জিতিয়ে দেওয়ার মতো ক্ষমতা রাখে। আর আপনারা জানেন যে মুস্তাফিজুর রহমান কেমনভাবে মার খেয়েছে, তার ওভারগুলো কেমনভাবে গিয়েছে, তাকে কেমনভাবে পেটায় পড়েছে, আপনারা খুব ভালোভাবে জানেন। তো বাংলাদেশের কিছু কিছু মানুষ আছে যে মানুষগুলো বাংলাদেশের কিছু কিছু প্লেয়ারগুলোকে নিয়ে এমনভাবে মাথায় উঠিয়ে নাচছে যে বাংলাদেশের প্লেয়ারগুলোকে একদম খেলা থেকে শেষ করে দিচ্ছে। আমি কিন্তু ফেসবুকেই দেখছিলাম যে কিছু কিছু ছেলে আছে বাংলাদেশের জাকির আলীকে নিয়ে এমন করছে, মনে হচ্ছে জাকির আলী পিছে নামলেই 50 বলে 500 করে দেবে। অথচ জাকির আলীর মধ্যে সে ট্যালেন্ট নেই। ভাই, সে ট্যালেন্ট থাকতে জাকির আলী থার্ড টি-20টাই আপনার 20 বা 30 করে দেখিয়ে দিত। যদি সে 30 বা 40 করে দেখিয়ে দিত, সেদিন কিন্তু ম্যাচ সে জিতে যেত, শ্রীলঙ্কা কিন্তু ম্যাচটা হেরে যেত। ম্যাচটায় খুব বেশি রান হয়নি। আপনারা যে ভাবছেন খুব বেশি রান হয়ে গেছে, সেটা কিন্তু না। বাংলাদেশ কিন্তু ম্যাচ হেরেছে 28 রানে, 28 রানে বাংলাদেশ ম্যাচ হেরেছে। বাংলাদেশের টি-20তে থার্ড যে সিরিজটা ছিল, রুবেল হোসেন, তাসকিন আহমেদ, এই দুজন যদি একটা ভালো পার্টনারশিপ না করতো তাহলে বাংলাদেশ একটা অসম্মানজনক ম্যাচ হারতো, মানে খুব কম স্কোরে হেরে যেত। তো খুব সুন্দর খেলেছে রুবেল হোসেন আর তাসকিন আহমেদ, কারণ এদের মধ্যে যে জুটিটা ছিল যে খুব সুন্দর ছিল। আর সব থেকে বড় কথা হচ্ছে যে বাংলাদেশের পরপর 5 জন ফ্লপ খেলা। তারপর মোহাম্মদুল্লাহ, অত বড় একটা প্লেয়ারের কাছে এমন একটা খেলা আশা করা যায় না। সে 1 বলে এলবিডব্লিউ হয়ে উঠে গেছে। অ্যাকচুয়ালি তার উপর ভরসা ছিল বাংলাদেশের, তার উপর ডিপেন্ড করছিল বাংলাদেশ, তারপরেও সে 1 বলে এলবিডব্লিউ হয়ে পিচ থেকে উঠে গেছে। তো চলুন, আমি কিছু বলতে চাই না, দেখা হচ্ছে পরের ভিডিওতে। আর আপনি যদি নতুন হয়ে থাকেন এই চ্যানেলটায় জরুর একটা সাবস্ক্রাইব করে যাবেন।